মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক, চমৎকার একটি রেসিপি। সাথে আছে পাবদা মাছের পাতুরি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পাবদা মাছের পাতুরির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন 2টা পাবদা মাছ কেটে মাঝখানের 2 পিস রেখে দিচ্ছি। এই 2 পিস ভেজে নেব আমার নাতনি প্রত্যুষার জন্য। মাছের উপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, সরিষার তেল। সব মিলিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। কলা পাতাটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে শিরাটা ফেলে রেডি করে রেখেছি। মাছ মাখানো হয়ে গেছে। এখন প্যানের উপর কলা পাতা বিছিয়ে মাছগুলো সাজিয়ে দেব। পাতাটা ছোট, না হয় মুড়িয়ে দিতাম। কলা পাতা পাওয়াও যায় না এখন, তারপরে উনি কোথা থেকে জানি খুঁজে খুঁজে এনেছেন। কয়েকদিন যাবৎ প্রায় প্রতিদিনই কালবৈশাখী ঝড় হয়, তার জন্য ভালো পাতা পাওয়াও যায় না। সবগুলো পাতা ছিঁড়ে গেছে। তো একটা পাতা কিভাবে জানি পেয়েছেন, ওটা এনেছেন। তো আমি বলছি চলবে। মাছগুলোকে খুব সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো মাছের উপর খুব ভালোভাবে বিছিয়ে দেব। এবার এভাবে পাতাটাকে মুড়িয়ে ঢাকা দিয়ে চুলার উপর বসিয়ে দেব। প্রথমে চুলার তাপটা একটু বাড়িয়ে দেব, এরপর চুলাটা কমিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে 20 মিনিট রান্না করব। এরপর দেখাবো কেমন হয়েছে। সরিষার তেল গরম হলে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর 5 ফোড়ন দিলাম। ফোড়নটা রেডি হলে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কুমড়োটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। এই সুযোগে আমি পাট শাকগুলো কুচিয়ে নেব। 1 মুঠো পাট শাক এনেছিলেন, শাকগুলো ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম করে সবগুলো পাট শাক কুচিয়ে নেব। শাক, কাঁচামরিচ সব কুচিয়ে নিয়েছি। এদিকে মিষ্টি কুমড়োটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। ঢেকে ঢেকে অল্প তাপে মিষ্টি কুমড়োটা খুব সুন্দর মতো ভেজে নিয়ে ঢেলে রাখলাম। তেল গরম হলে
4টা কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। এরপরে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে শাকটা একেবারে ছোট হয়ে যাচ্ছে। শাকগুলো খুবই কচি। নেড়ে চেড়ে শাকটাকে খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি। এখন দেব ভেজে রাখা মিষ্টি কুমড়ো। আলতো হাতে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ো আর শাক ভালোভাবে মিশিয়ে দেব। একেবারে অল্প সময়ে দারুণ একটা রান্না। খেতে যে কি চমৎকার লাগে, একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। 2 হাতে কড়াইটা ধরে উল্টিয়ে দিচ্ছি। শাক আর মিষ্টি কুমড়ো খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, একটু পরেই নামাবো। মিষ্টি কুমড়ো যেন বেশি ভেঙে না যায় তার জন্য আলতো হাতে নাড়াচাড়া করছি। প্রায় 20 মিনিটের মতো চুলার উপর পাতুরিটা ছিল। সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দেখাই। ওপিঠটা খুব সুন্দর মতো লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে। এবার পাতাটা ধরে একটু উল্টে দেব। ঢাকা উঠানোর সাথে সাথে পাতুরি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এভাবে উল্টিয়ে দিচ্ছি যেন ওপিঠটাও এরকম লাল লাল হয়। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। চুলার তাপটা কমিয়ে রাখবো। টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করব। ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। 2-1 বার বলক আসার সাথে সাথে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দিচ্ছি টমেটো, কাঁচামরিচ আর কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আরও কিছুক্ষণ। 3-4 মিনিট ঢাকা দিয়ে অল্প তাপে সিদ্ধ করে নিয়েছি। এরই মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নেব। এরপরেই ফোড়ন দেব। এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক রান্না খুব সুন্দর মতো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই রান্নাটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। ডালে ফোড়নের জন্য অল্প করে সরিষার তেলে কুচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। উপর দিয়ে ডাল ঢেলে দিচ্ছি। ডালটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। ফোটানো গরম জল দেব অল্প করে। কড়াই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই পাতিলে ডালটা ঢেলে রাখছি, ঢাকা দিতে সুবিধা হবে তার জন্য। পাতিলের কাঁচাটা মুছে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। রান্না শেষ। এখন পাতুরিটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এই দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে। 2 সাইড এরকম লাল লাল হয়ে গেছে। অল্প একটু পাতা দিয়ে কত সহজভাবে পাতুরিটা করে নিলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি চমৎকার লাগবে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। প্রথমেই নিলাম মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক। এরই মধ্যে রিয়ার খাওয়া হয়ে গেছে। ও বলেছে, মা প্রতিটা রান্না খুবই চমৎকার হয়েছে। যেমন পাট শাক, তেমনি পাবদা মাছের পাতুরি, তেমনি মসুরের ডাল। এখন দিনের 3:30 বাজে। সারাদিন অনেক কাজ করেছি, এই জন্য একটু দেরিও হয়ে গেছে।
পাট শাকটা উনি মুখে দিয়েই বলছেন খুবই চমৎকার হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগারই কথা, এভাবে রান্না করলে আমার কাছেও খুব ভালো লাগে। সকাল থেকে কিছুই খাইনি, 12টা-1টার দিকে শুধু হলুদ চা খেয়েছি আর মাঠা খেয়েছি 1 গ্লাস করে। তবে যত দেরি করেই খাই না কেন, ক্ষুধার কোনো তীব্রতা নাই, পেটে কোনো জ্বালা যন্ত্রণা নাই, এটাই হলো শান্তির কথা। সারাদিন না খেলেও ক্ষুধা লাগবে না, তবে যখনই খেতে বসবো তখনই সুন্দর মতো পেট ভরে খেতে পারবো, মুখে রুচিও আছে, কোনো সমস্যা নাই। উনি বলছেন পাবদা মাছের পাতুরিটাও চমৎকার হয়েছে। ঘন করে টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করেছি। এই ডাল দিয়ে ভাত মেখে মাছের পাতুরি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সারাদিন কাজের মধ্যেই ডুবে থাকি, কতক্ষণে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় টেরও পাই না। ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করব, এমন সময় নদীর বেলে মাছ এনেছেন, ছোট ছোট একেবারে তাজা। ওই মাছগুলি কাটতেও একটু সময় লেগেছে, ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে এরপরে স্নান করে পূজা নিক সেরে নিয়েছি, তারপরেই খেতে আসলাম। এখন অবশ্য খাবারটা অমৃত সম লাগছে, খুবই তৃপ্তিমতো খেলাম। এখন সন্ধ্যা পার হয়ে রাত প্রায় 8টা বাজে। মোগলাই পরোটা বানাবো। কিছুক্ষণ আগে সাদা আটা, স্বাদমতো লবণ আর একটু সরিষার তেল মেখে ভালো করে কষলিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা দিয়েই মোগলাই পরোটা করব। 3টা ডিম উপর দিয়ে ধুয়ে নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নেব। 4টা কাঁচামরিচ আর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে একটা টমেটো গ্রেট করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে প্রথমে ডিমগুলোকে একটু ফেটিয়ে নেব। কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ হাত দিয়ে ভালো করে কষলিয়ে নরম করে নেব। গ্রেট করা টমেটো, উপর দিয়ে ডিমটা নিয়ে নিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নেব। রুটি তৈরি করার ফিরি আছে, ওই ফিরিতে হবে না, বড় করে রুটি বানাতে হবে, তার জন্য এই জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা এমনিতেই সবসময় ধোয়া মোছাই থাকে, পরিষ্কারে থাকে। খুব সুন্দর মতো মুছে নিলাম। আবার পরিষ্কার গামছাটা দিয়েও শুকনো করে মুছে নিচ্ছি। অল্প একটু আটা নিয়েছি। এখন রুটি বানানোর জন্য ডোটাকে ভাগ করে নেব। 5 ভাগ করে নিয়েছি। বড় বড় করে রুটিগুলো বানাবো। একটা একটা করে রুটি বানাবো আর একটা করে পরোটা ভাজবো। একটা রুটি বেলা হয়ে গেছে। এদিকে সরিষার তেল বসিয়ে দিয়েছি চুলায়, তেলটা গরম হোক। রুটিটা এরকম পাতলা করেছি দেখুন। 1 চামচ ডিম গোলানো উপর দিয়ে দেব। অল্প একটু ছড়িয়ে দিয়ে সাথে সাথে চারদিক থেকে মুড়িয়ে নেব। তেলে দেওয়ার আগ মুহূর্তে রুটির উপরে ডিম গোলানো দিয়ে এরকম করে নিতে হবে, সাথে সাথে যেন তেলে দেওয়া যায়, না হলে ডিম বের হয়ে যাবে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো পরোটাটা ভেজে নেব।
একটু সময় লাগবে, চুলার তাপ কমই আছে। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। চারিদিকে একটু একটু গরম তেল উঠিয়ে দিচ্ছি, আর পরোটা ফুলে খুব সুন্দর মতো ভাজাও হয়ে যাচ্ছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে উঠাচ্ছি। মোগলাই পরোটা ভাজা শেষ। একটা কেটে দেখাই আপনাদের। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। ওহ, দারুণ লাগছে দেখতে। ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার নিজ হাতে তৈরি করা টমেটো সস। এটা দিয়ে মোগলাই পরোটা খাওয়া হবে। টমেটো সসটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি চমৎকার লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।